এনপলির দরজাটা কিন্তু আসলেই অভিজাত। ওই একটাই তো তোমার পছন্দ, গর্ব করে বলতে পারো। এনপলি আরিস্টোকেট ডোর, অভিজাত্যের প্রতীক। মজনু যখন বলইয়া হোসেনের দাঁতের মাজন দিয়া বিমানে দিয়া উইরা যায়, ফাইটা যায়, অফার পাইয়া জিতা যায়, বুকটা ফাইটা যায়। এ ভাই, বুক ফাটার কোনো কারণ নাই, কারণ আপনারা হোসেনের দাঁতের মাজন ব্যবহার করুন, স্কেচ ঘষুন, আপনারা এরকম বিমানে চড়তে পারবেন। ঠিক আছে, আপনারা যেতে পারবেন যে কোনো দেশে, ভারত, ভুটান, এই যে দেখুন আমাদের সামনে সেই ভাগ্যবান দম্পতি মজনু আর জুলেখা। হ্যাঁ, এই মজনু, এই তুমি অফারটা জিতার পরে তোমার ফিলিংসটা কি, মানে অনুভূতিটা কি সেটা একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন এই যে মজনুর ওয়াইফ জুলেখার কাছে যাচ্ছি। জুলেখা, তোমার অনুভূতিটা একটু বলো। বলো। অসুবিধা নাই, সুপ্রিয় দর্শক, ওই অ্যাকচুয়ালি আর গ্রামের মানুষ তো ওই জন্য একটু লজ্জা পাইতেছে, তো অসুবিধা নাই। যে 2 মিনিট পরে আমি ওদের লজ্জাটা নিয়ে আপনাদের কাছে আবার আসতেছি। এইভাবে আপনারা ইচ্ছা করলে হোসেনের দাঁতের মাজন একটা দোকান থেকে 2 ভাই কিনে নিতে পারবেন, বুঝলেন? আমি আসছি একটু পরে। কিছু করবি না কিনলো আপনি কাকে শো করছেন? তোর করে শো করছি কেন আপনি পাবলিক শো করছেন আমাকে? আমার ওয়াইফকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে তোদের শো করতেছি? আরে অফারের সাথে তো এই কন্ডিশন আসিল, তো বলি সত্যি। কন্ডিশন কি ছিল? কি ছিল কন্ডিশন? আমাদেরকে নেপাল লজের কথা ছিল না? নেপাল নিয়ে এটা ওরে বাবরের নেভালের কথা বলছিলাম, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মনে করলো নেভাল তো মনে করো দেখুন সব লরি চলে উঠে। লরি ছড়িয়ে মানে? আরে ভূমিকম্প তুই জানোস না নেপালে লরি চলে উঠে যদি এরকম মাটি ভাগ হয়ে যায়, তোরা ঢুকে গেলে তখন আমি কিনবো বেশি না করে নেপালের ট্রিপ আমি বাদ দিচ্ছি। আচ্ছা, নেপাল লরি ছড়িয়ে উঠে ভূমিকম্প ঠিক আছে, ইন্দোনেশিয়ার বালির কি প্রবলেম হয়েছে? এই দুনিয়াদারি কোনো খবর রাখোস না কেন তুই? কি খবরের কথা বলতেছে? আই জানি না বালির কি অবস্থা তুই জানোস না? কি অবস্থা? আরে কিছুদিন আগে বালির সমুদ্রের নিচে চলে গেছে না, তুই শুনে মিশে যে এখনো বাসি উঠছে কিনা কোনো কথা আমি তো এখনো ক্লিয়ার না। ও মা, সেটা বাদ দিলাম। আর নে এই যে বিমানের কথা বলি আম করে লক্ষ টাকার বাসে করে গিললেই আনছে। আর তো পয়েন্ট আমি ভুলে গেছিলাম। আমনে নিয়ে কথা ফেলে নে লুই এসেন জক্কর বক্কর বাসে কেন? অফিসে নি ফেলেন গোড়া দুগা ছবি তুলে কইছেন এতারা যাইতেছে নেপাল, এতারা যাইতেছে বালি আনছে, সারা রাতে আমার কোমর ব্যথা হয়ে গেছে বাসের উপর যাইতে যাইতে নিয়ে। ওই মোটে বিমানে কি হয়েছিল জানোস না? কি হিসেবে জানে আবার? সব কিছু যখন কনফার্ম করে ফেলেছি, টিকিট যখন বুকিং করতে যাবো বললে জানা আজকের বিমানগুলোতে ইঞ্জিনে ডিস্টার্ব দিছে, যার কারণে ওটা ক্যান্সেল করে তোদেরকে আমি বাইরে ওঠে নিয়ে আসছি। আপনি ব্যাগ কিনে কিন্তু বেজাল, কিন্তু ব্যাগ কিনে মধ্যে বেজাল, কথা লয় কোনো কামের মিল নাই কিন্তু। তোর একটা কথা বলি, তো খারাপ লাগতেছে তো তুই চল তাহলে উঠে যাই, মানে রেস্ট নিবি। হোটেলে তুমি থাকো, আমাকে ফ্রেশ নাই, আমাকে মাজন নাই, আমাকে জামা কাপড় কোথা কাপড় কিছু আনতে দেন না আপনি? ও মারে তুই জানোস না কোম্পানি কি অফার দিছে? কি অফার দিচ্ছে আবার? আরে তোদের সবকিছু উপরে রেডি আছে তো। কি রেডি রাখছি? তোদের মনে করে কারে দাঁত ফ্রেশ হতে শুরু করে টাওয়ালের লুঙ্গি জামা কাপড় ব্যাগিন আছে, এই যে তোর স্ত্রীর জন্য সুন্দর সুন্দর ড্রেস তো আছে। আর কাপড় রেডি আছিলি? এটা কিয়া? এটা কোম্পানির তো আসস কিলে তোরা তো আসি কোনো নাই গে রে মজনু, এই তুই আলোকে চেক করস কি রে? তুই আনা দেশি মানুষ নাই, তোরে নিয়ে আইছি এখানে কোনা না, আরে তুই একটা কৃতজ্ঞতা প্রকাশ করবি না, তুই উল্টা পাল্টা করস আলোকে। আচ্ছা যখন থেকে প্রেম করতেছি গরুর মাংস ছাড়া তার নতুন কোনো কিছু দাও নাই, কোনোদিন তো একটা সন্নি চেনও দাও নাই। আয় হায়, একেবারে বুঝে না সুন্দরী। আয় শুনো, দিলের ছাতিটা কিন্তু কইলাম অনেক বড় আছে। তাঁতিবাজারে সব স্বর্ণের দোকানে কয়ে রাখছি, বিয়ের সময় এত বেশি স্বর্ণ আনবো তোমার শরীরের মধ্যে খালি ঝিলিক মেরে স্বর্ণ জ্বলতে থাকবো, বাতি কারেন্ট। হ্যাঁ অন কি আনছো দাও। জান চোখ বন্ধ করো। শুনো, আমি এত রোমান্টিক হইবার পারুম না, যা আনছো চোখ খোলা অবস্থা দেখাও, দাও। এত কিল্লা, চোখ বন্ধ করো না। ওই যে বন করলাম, অন দাও। এই যে লও, এই যে। কি এটা? আরে গরুর নলি লয়েছি তোমার লেগিয়া। ওই কসাই তো কসাই থাকে, গরুর নুনি যে আমি কি করব? তোর মাথা ভাঙাম না আমার কপাল বাইরামো? হ্যাঁ তোমার ক্যালসিয়ামের সমস্যা আছে না, এটা সুন্দর করে রানবা, রান দেম তে মুখের মধ্যে দিয়া একটা টান মারবা, দেখবো যে পুরো ঝিল্লি তোমার ভিতরে চলে গেছে। এরপরে দেখবো তোমার গিটটা যে বেদনা ছিল সব বেদনা বন্ধ হয়ে গেছে। খুব ভালো ওষুধ এটা, ধরো। তোরে যদি আমার বাড়ির সামনে দেখছি আর এই রাস্তার সামনে দেখছি, তাহলে ট্যাগরা মঞ্জুরে আইনা তোর আড্ডি গুড্ডি বাইঙ্গা আমি ঘরে বসাই দিমু। ফুকিনের ঘরে ফুকিনে জান থেকে সামনে জানা আসবি না। তাহলে কি তোমার লগে খিল্লি খাওয়ানো হইব না? যা ফুটাইতে টেরারে ডাক দিমু। ও টেরারে ডাক দিলে আমি কি গুন্ডা মাস্তান কি ভয় পাই নাই? আমরা পুরান ঢাকার পোলা, তো ভয় পাই নাই আমি। তো যাইতেছস কেলা? সামনে যাইতেছি। সামনে যাইতেছস? হ্যাঁ যা, সামনে যেন তোর আর দেই না। আরে কি আসছে?
গুড মর্নিং। গুড মর্নিং। আমরা অফারে পেয়ে এসেছি, আমরা অফারের লোক। জানি স্যার, কিছু লাগবে স্যার? কি বলছো? কিছু লাগবে? আরে কি সুন্দর করে ঝাড় বলাইছে, আরাবিয়ান স্টাইলে চুমা দিলাম। আরে ওমা মনে চলে যার। হ্যালো হ্যালো ভাইয়া। এরিও আর এটা কিয়া করছেন কিচ্ছি আর নেহাতের সুমা দিছেন কিল্লাই তোরা চুমা দিচ্ছেন না? আমি একটা অটো ড্রাইভার, আরে জীবনে প্রথম কেউ স্যার কই বলাইছে। তুই তো সারাদিন খালি আর বংশ ধরে গালাগালি করো, জীবনে একবার স্যার বলাইছে নি? আরে আর নেরে বলাম স্যার হেতের জীবন করে দিছে সরকার। হ্যাঁ সরকার করছি, সরকার করছি। কি আর দরজা খোলা আছে কি লাই? এখন এই যে তো বললাই যে বেশ হয়েছে বুঝতি? তাড়াতাড়ি করিল। তোর এই দুইটা তোর আর এটা হলো তোমারটা। আল্লাহ নিয়ে আনছেন। তো কি আই হু এই মালিকের সিলাসিলি শুরু করছে আনলাম বুঝতি? যত তাড়াতাড়ি সম্ভব রেডিও ওই যে নিচে নাস্তা করে তারপর আমরা বাড়ি যাবো বুঝলি? কাকা কি কোট নি কোনো? হ্যাঁ কো না আমি কোনো সময় কোটের মধ্যে হাঁটাইছি নি, এটা কেমন হাঁটাম এটা? আরে বাবুরে ব্যস্ত মাঝে কোট হচ্ছে দে হারবি হাতিনো কিনলে। এই তুই একখানে হাতের সহযোগিতা করি কেন? তাড়াতাড়ি কর বুঝলি? আই আসি নিচে আসি। হ্যাঁ চলিয়া এরে মজনু কাকা তোর চোখ বন্ধ রাখবে কি লেখেছি জানাস তুই? না তো। তোর একটা সারপ্রাইজ হবে বুঝতি? আচ্ছা চাইস না কিন্তু আবার সাহেব কেন সানগ্লাস ওরা চোখের মধ্যে আবার এরিও এরিও এবার চোখ খুলিস। মা ইয়া গো আনে কে গো? বাইসালি করেন না। আই তো অনেক স্ত্রী জুলেখা। একই সাথে রয়েছি দুজন, একই দূরে বাঁধা দুটি প্রাণ। কে? ও দূর। কাকা আছে না জানো? রে এই হইছিনি তোর কথা শেষ হয়েছে নি? হ্যাঁ আঙ্গ শেষ। তাহলে এবার আর কথা মনোযোগ দি হুন। আমরা যে কারণে এখানে আসছি বুঝতি? এই যে আমাদের কোম্পানির পক্ষ থেকে এই যে হোসেন দাঁতের মাজন এটার অ্যাডভার্টাইজ করতে হবে তোদেরকে। হাগলামি করেন নি আপনি? আমাকে আমার বস বলছে যে তুমি এটা লাইভ করবা, লাইভ করে কেমনি কি করতেছো আমাকে এটা দেখাইবা। এবং বস বলে দিছে তার উদ্দেশ্য হয়েছে কি জানো নি? এই যে হোসেন দাঁতের মাজনটা এটা আমাদের দেশের মাটি ছাড়ি বিদেশে চলে যাবে গই, সুতরাং এটা সুন্দর করে তোমাদেরকে প্রচারণা করতে হবে। হ্যাঁ আমরা প্রোডাক্টলি আপনি চলে যান দেশের বাইরে নিয়ে। আমরা হাগলামি করেন কি? আমরা ঘুরতে আইছি ফাফা গুরু মিয়া কোম্পানিতে আইছি, আমরা ঘুরে ঘুরে চলে যাবো এখানে হাইতাম আমরা। কি এর মধ্যে কি করছ তুই? উল্টা পাল্টা কথা কস কি লাই? এই অফারের লোকে কি সত্য আসিল তুই ভুলে গেছিস তুই? 270 গোষ্ঠী গেলি আপনি বললি বেরিয়ে না 70 মধ্যে কিয়া আমি ব্যাগ কল কিল্লাই। কিসে? এটা লইলন পরে আমরা হকারের কাছে রাস্তায় বেশি দিউ। সাবাস, ঠিক আছে বুঝছি। কাকা খালি আর বজুলকে বলছে দেখে নিছি, নাইলে এই কামাই জীবনে করতাম না। কি করতে হবে কোন? এখন এটা কোম্পানির পক্ষ থেকে কিভাবে তোরা পাবলিকের সামনে অ্যাডভার্টাইজ করবি এটা আমি দেখাইতেছি। আমারে ফলো কর বুঝছি? এই প্রথমে আমি তোরে বলতেছি, এই যে তুই এটা এমনি করি ধরি একটা বেটকি দিবি বুঝছি, যাতে দাঁত বেগুন দেওয়া যায়। হ্যাঁ আর তুই মজনু শুন, তুই ধরবি এমনে, আচ্ছা এটা পাবলিকের সামনে এমনি ধরি, তুই একটা বেটকি দিবি। কেমনে করছি তো আছে সাহেব? হরি যাবি সাহেব। হ্যাঁ ঠিক আছে, হারবি হাঁটিনো। হারো হারো হারো। ঠিক আছে। না না তাল গাছের মতো খাড়াইতাম আমি। তুই দেখা হ্যাঁ না তাল গাছের মতো খাড়াইতাম। বেটকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হারো হারো হারো। হ্যাঁ হারো। ঠিক আছে, কোন দেখার কাছে দে। আইয়েন ভাইয়া, এই সান হোসেনের দাঁত মানজন, এই মানজন মাঝে আর দাঁত সাদা হয়ে গেছে আর মুখের দুর্গন্ধ উড়ে গেছে। আপনারা ব্যবহার করেন, রান্না করলে ভালো হইব। আর দাঁতের দুর্গন্ধ চলে গেছে, মুখের দুর্গন্ধ চলে গেছে, এই মানজন মাঝে দেখি আসেন লইজন। হ্যাঁ রে তুই কি জানে? যা যা একটা লাথি দিমু, যা শতানের বাচ্চা। এটা আপনি কিয়া করলেন? ওগা মাত্র কাস্টমার আসলে হেতেরও তাড়াই দিছেন। এই যে কাস্টমার নিকে শতানের খাড়া দিলি, কি না খাড়া দিছে? তুই ক আই কইতাম নি শুরু করো। এটা ব্যবহার করি আর দাঁতের পেইন চলে গেছে আর দাঁত সাদা দবদবা হয়ে গেছে। আপনারা আসেন লইজান হোসেনের দাঁতের মানজন লইজান। সাতার মাথা তুই কো আর রেস্ট লয়, ভালো লাগে না কথা কো। বাউরে আপনি রেস্ট দরকার আছে আর দরকার নাই। আই ওর রেস্ট নাই, আই বইতে দিই। এ হে তুই আলাদা লাগস কি লাগতে সবসময় বেজাল করস কি? এক গানে কাস্টমার তুই খালে কথা কইলে অসুবিধা আছে নি? মাইয়া মানুষ অ্যাডভার্টাইজ করলে মানুষ বেশি জমে, মাইয়া মানুষের ভিউ বেশি। আরে হাগল সাবান হলুদের ডিব্বা এগুলোর মধ্যে দেখ না মাইয়া তো ছবি থাকে, তোলা ছবি আসিস নি? যাবো তো তুই করছ তুই দাও। বাউরে গুষ্টি আসি আর দাঁতে কো ব্যথা কইতেছে, চাপা ব্যথা হয়ে গেছে। আই হাতেই নো এরে তোরা কি মনে করছিস ফাঁকিবাজ? আই নাই কেন? আই দূরে তো তোর ব্যাগিন ভিডিও করছি,
তোরা বলি গে সত্যি তোরা হলে যে হোসেনের দাঁতের মাদনের অ্যাম্বাসেডার অ্যাডভার্টাইজ করবি হ্যাঁ তোরা হেগিন না করি মুখ বন্ধ করে রাখছ কি লাই ও এটা তো মুখ না আলি আবার 40 এর দরজা আইছেন সারাদিন কইলে খুলজা সিমছি এনে খুলে যাইবো হাইটা না দাঁত না করেন ইলে আক করি থাকি তাই কি করবি এনে বেটকাবি না তোরা বলি গে সত্যি হ্যাঁ এটা অফারের সত্যি সত্যি ছিল না দোস্ত অফারে গোষ্ঠী গিলে চলো যাই অফারে গোষ্ঠী গিলে থাক কেন এই কন্টে ধরে এই রে মজনু এই কন্টে ধরে তোরা আয় আরে এই এটা করস কি লে এটা তো লইবো ওইবনি হ্যাঁ তোরা এনে কি লাইছ বলি গে সত্যি বুঝছি তোরা টায়ার্ড হয়ে গেছ কেন কেন রেস্ট নিবি কেন রেস্ট নিলে নে আর কিছু খাবি নি কি আনবেন আনলে যাই কি আনবেন আঙ্গুলে কি আনবেন এই ইয়া খাইবা কাকা হ্যাঁ। বড় সেই ডাবলেন হানি বেশি হলা আরে কোনো অসুবিধা নেই ডাব ঠান্ডা কি কোক মুখ সব নিয়ে আমু এই তুই কি খাবি হেতি দেখাবে হেগিন খামু জানেন এগুলো আনেন করে জান ও ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই বড় বড় ডাব লইয়া আমু কেন তোরা মাঝে মাঝে ওই যে এখানে রেস্ট নেওয়ার পরে বুঝিস নি একটা নাক করিস এখানে ব্যাট খাইস মনে থাকবো না ওকে কুত্তা তো থামা নেই এনে খাড়া না কারে কি কই এনে মানুষ আছে নি নিয়ে তো ঠিক কথা কইছস আর তোরা এমন ভাবে কবি যাতে কিছু মানুষজন আইয়ে বুঝছিস এখানে জোরে জোরে সিল্লা কই সারি জাহান মতন এরকম এরকম করি কইস কেন আই ডাব লই আইয়ে হানি বেশি হলা কাকা হানি তোর মাথার ডালুম শয়তানের বাচ্চা হানি হানি খাইবে তুই ডাবের হানি খাইবে তুই আজি গুইতে না ডাবের একটা বরিস কিনে কথা কথা নিন যাই মানুষ দিন তো তোমা আন্নি জান আর দাঁত ব্যথা করতেছে আর চাচাইকে ব্যথা করতেছে আইয়েন ভাইয়া না তোর মানে জানে হোসেন কি আর জীবনে কাল করছে এ তুই কিনছে কিনি অফারে আইছি খাইলে দাঁত মার দিয়ে নেগিন দি আইয়েন কচি খান এই যে গেলগা শামসু কষার মাংস 700 টাকা কেজি গেলগা কি করলি তুই দেখ চুমকি ঝামেলা করিস না এটা কিন্তু আমার মহল্লা এনে আমার বাপে জানলে খবর আছে কইলাম যা ফুট আমি আমার মাংসের মার্কেটিং করতেছি মার্কেটিং বুঝো মার্কেটিং বুঝাস হ্যাঁ কত আশা কইরে আমি আমার বাপরে পাঠাইছিলাম তোর দোকানে শামসুর দোকানে যা সলিড মাংস পাবা তুই কি করছস হ্যাঁ কি কইতেছিস তুই 1 কেজি মাংসের মধ্যে 2 টাকার আড্ডি ধরাই দিছস কেলা চুমকি দিলটার মধ্যে চুট দিলি ভাবছিলাম তোরে কখনো কমো না তোর বাপ এই দিন আমার দোকানে গেছিল দোকানে গিয়ে কইতেছে আমারে হাড্ডি ছাড়া মাংস দাও আমি কইলাম শ্বশুর আব্বা তুকু আঙ্কেল হাড্ডি ছাড়া মাংস দিমু কেমতে আপনি একটা কাম করেন মাংস কিনন লাগবো না আপনি বাসাত যান বাসাত গিয়ে যায় নামাজ পাইতে বয়া দুই হাত তুলে আল্লাহ রেখো আল্লাহ হাড্ডি ছাড়া গরু বানাও তাহলে আপনি হাড্ডি ছাড়া মাংস পাবেন এই কথা হইন না মালে আমার লোকে পোল্ট্রি মারছে মারা গেল অন্য দোকানে গিয়ে হাড্ডি সহ মাংস কিনে বাসার লয়ে গেছে তোর বাপের তো আবার স্বভাব খারাপ বাজারে তোর টেয়া চুরি করে মুখ সামলায় কথা কয় হ্যাঁ আরে ছোট লোক রে ছোট লোক তোরে আমি উপরে ক্লাসে উঠাইতে চাইছি তুই তো হালায় একেবারে ছোট লোকই থাকোস হ্যাঁ কোথায় তোরে উপরে উঠাই আমার বাপের কাছে তোরা আর আমার লাভ হিস্টরি একটা সুন্দর ফিনিশিং দিতে চাইছিলাম তুই হালায় কি করছস হ্যাঁ জবাব দাস না গেলা চুমকি আমার লগে এগুলো বগিচুকি করে লাভ হইব না তুই যে বাটপার তুই যে চিটার হেডা গুলাম আমি জানি তুই তোর বাপের এক কথা কস আমার আরেক কথা কস যতই বগিচুকি করস ওই হাড্ডিওয়ালা মাংস এই শামসু কষায়ের নাম লয়ে কিন্তু চালান যাবো না হ্যাঁ সহজ না তো এই তোর নামে চালান যাব না তুই 2 নম্বরই করছিস তোর নামে চালান যাব না আর তুই আমার গান্দাবাজি মাইয়া কছ হ্যাঁ তুই আমার সাথে জন প্রেম করতেছ লয়ে আসছ কি গরুর আড্ডি আর গোলা ফুললে তুই যে ভিক্টোরিয়া পার্কে ধান্দাবাজি করতে যাস মনে করছ আমি কিছু বুঝি না দেখ চুমকি একদম মেজাজটা খারাপ করবি না কইলাম চাঁদের কলঙ্ক থাকবার পারে কিন্তু এই শামসু কষায়ের চরিত্রে কোনো কলঙ্ক নাই ফাজিল কোথাকার মুখ সামলা কথা কর তোর সাত কপালের ভাগ্য যে তোর মাথার মধ্যে চুল নাই তাহলে তোর চুল ধরে এমনি ধইরা একবার রাস্তার মধ্যে ফালে একবার উস্তাই আলাতে নাকটা বসকাই দিতাম ও আমার নাক তুই ফাটাইবি আর আমি কি হাতে চুরি করে বসে থাকব আয় তুই কি করবি কি করবি হ্যাঁ আয় তুই আয় আইতাছি দাঁড়া আইতাছি তুই খাড়া হলে তুই খাড়া কাগার উপরে মেজাজ এমন খারাপ হইতেছে আর কি ইচ্ছা করতেছে জানো না কিয়া আর মনে চায় একটার কামড় দি কাগা গাড়ে তো আধা কেজি মাংস টানি খাইয়া লাগি তো দেন না কিনলে দেই দেন আর কিয়া মনে জানেনি একটা আদলা ইট লই হের মাথা সেসি দেন আমি তো কামড়া কামড়ির মধ্যে আছিলাম তুমি তো দেখি আর মারার কাছে আসাই মানাইতে চাইতেছে কি ঘটনা কি উদ্দেশ্য কি তোর ইয়ানো এসে আরে ঘুরতে স্বামী একটু ঘুরুম ফিরুম আনন্দ ফুর্তি করুম ইয়ার মাঝখানে আসলে কাগা হাতে কিয়া করে আমগো দুইজনের মাঝখানে কাবাব মে আড্ডি ওই খান্দি যায় আর মাথাতে একটা বুদ্ধি আছে বুঝছেন কি আইছি অজ্ঞান ফাটিল মলম মারি ও মামা আন্নে কি অজ্ঞান ফাটিল লোক নি আরে হাগুলোর মতো কথা হ্যাঁ অজ্ঞান ফাটিল লোক দিল আমার কিছু ফ্রেন্ড আছে না বন্ধু বান্ধব যেটা অজ্ঞান ফাটির কাম করে
হাতারা আমাকে বলছে আর যে কদ্দুর ওষুধ দিয়ে দিলাম, যেহেতু যাইতেছেন কক্সবাজার, সুযোগ করে যদি কোনো ফার্টি পান কবজি চলে আসি। জিয়ারে আর কাগা শুরু করছে, কাগারে মারে দিয়ে অজ্ঞান করে বাথরুমে বড়ি থুই, আমরা দুজন মনের আনন্দে গান গাবো। একই সাথে রয়েছি দুজন, লাল্লাল্লা, একই ডোরে বাঁধা দুটি পান, বাঁধবে না কবু এই বাঁধন, আইসিলে আসুক কিছু মারে দি ওকে বাঁধবেন। আন্নের বুদ্ধির তারিফ না করে হারি না। আন্নের মাথা ভর্তি শতানি বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, সাঁতার না অন্য সবার লক্ষ্য যখন এক, আসে বিজয়, হয় উল্লাস। জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা। স্রোত ওয়াটার ট্যাঙ্ক, আস্থা ও নির্ভরতায় এনপলি। সামচু কইলাম আগের মতো নাই, আমি সামচু আগের মতো নাই। শামসু ভাই এর ব্যাগে গান গাই লইব, খবর কিছু রাখছেন? কিলা কি হয়েছে? আপনার পাখি চুমকিতে ফুরুত দিতাছে। হই, তুই চুমকিরে চিনস? আরে চিনি না মানি, আমাকে বাস স্ট্যান্ড আছে না, হ্যাঁ। এই বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ইয়া বড় এক লাগেজ হয়ে খাড়াই রয়েছে। তুই ভুল দেখছস, ওটা চুমকি না অন্য কেউ হইব। আপনার বিশ্বাস হইতেছে না? আরে আমি নিজে খাড়াই কথা কইছি, জিগেলাম আপা কই যান, ওই কক্সবাজার যাইতেছি। কি কস? হ। তুই নিজে কথা কইছস? আরে ভাই হ, আমি নিজে কথা বন্ধবি কইছি। তোমার মাথা ছুঁয়ে কো। আমার মাথা ছুঁয়ে কইলাম, আপনার বিশ্বাস হইতেছে না? আমি নিজে কথা কইছি, এই কক্সবাজার যাইতেছি। বিশ্বাস না হলে দেখ খোঁজ লয়ে দেখেন। চুমকি কক্সবাজার যাইতেছে গা? হপালে যান, হপালে। চুমকির আজকে খাইছি আমি, আমরা না কই জায়গা। ভালো লাগতেছে, কি যে ভালো লাগতেছে কথা বুঝছেন। এখন মনে হইতেছে আমরা কক্সবাজার আই। শালা এনজয় হয়ে যেতেছে লাইফটা, এতদিন কি ডিস্টার্ব করছে কাকা? হ্যাঁ, আজকে এনজয় করব, লাইফটাকে ফিল করে উড়ে হালাই দেব শালা। ওমা মামা, কেন সিরকু নাই? কান কি লই যাইবনি? এর মহিলা মানুষে মাথা ভর্তি গোবর, সেই চিলাই চিহ্ন। কোন চিলের কথা বলতেছেন? আরে আমি অটো চালাই, যখন ওই যে মাইজি শহরের তুন কলেজে যাইতাম, আর অটোতে ফলাফাইনের তুন স্টুডেন্ট, তখন তারা আনন্দ করতো, মৌজ মাস্তি করতো, এটারই তারা চিল কয়, চিল। বুঝাইছি। আমরা একটা আনন্দের ছেলে তো গান গাইতে ইচ্ছে করতেছে। গাই বলার একই সাথে রয়েছি দুজন, ট্যাং ট্যাং, একই দরে বাঁধা দুটি পান, ছিড়বে না কবু এই বাঁধন, আইসিলে আসুক তুফান, তুমি আমারি হায় বইব শতবার। মাংস কাটার কষায় আমি কাটতে দিব নলি, তোমার লাগে করতে পারি 6 রাউন্ডের গুলি। কিয়া দেখতেছেন কিয়া দেখতেছি। আমি চামচু আগের মতো নাই, চুমকি আমার কথা শুনে না, চুমকি আমার কথা বুঝে না, আমার দিলে কত ব্যথা চুমকি বুঝে না। রাখ তোর বুলি, হ্যাঁ? চারি চুরি সব বন্ধ কর। এই তুই আমার পিছে পিছে কক্সবাজারের মধ্যে আয় করছিস কেন? হ্যাঁ, তোর লগের আমার ব্রেকআপ হয়ে গেছে। মাংসের চাপ খাওয়ানোর লেগে আমার বাপে গেছিল তোর দোকানে আড্ডি ছাড়া মাংস আনতে। তুই হালা কি করছস? 1 কেজি মাংসের মধ্যে আড্ডি তো দিছস, তার উপরে আবার 3-6 টাকা মাংস তুই কম দিছস। বিশ্বাস কর চুমকি, আমি জীবনে বিয়ে কাম করবার পারি না। তোর বাপে হালা 2 নম্বরই করছে। আমি ঠিকই 1 কেজি মাংস দিছি, তোর বাপে অন্য দোকানে লয়ে 3-6 টাকা বেচে আলাইছে। তোর জিহ্বাটা টাইন আমি ছিড়ালাম। হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার বাপের চোর কইতাছস। মাইনসে মনে হয় জানে না যে তোর বাপে বাজারের থন টাকা চুরি করে। ব্যাপারটাই জানে, তোর মায় বাজার করে আর তোর বাপে বাজারের ব্যাগ লয়ে পিছনে পিছনে ঘুরে। আমার নসিবটা খারাপ বুঝছস? কোন ফাঁকে জানি তোর মায়ের ধুয়ে তোর বাপে একলা পড়ছে, আয় আমার লোক একটা চিটারি মারাইছে। চুরি তার উপর আবার সিনা চুরি। হ্যাঁ, তুই তো বড় চোর। তুই কি করছ শালা? তুই করছ কি? গরু কয়া মাইসের মহিষ ধরায় দাস, ছাগল কয়া ধরায় দাস ভেড়া। হ্যাঁ, যা কোথাছি ছাড়া, পিছে পিছে আইলে তোরে কইরা দেব একটা ছাড়া বেড়া। যা, তার পিছে পিছে যাওয়া লাগবে। একবারে রানী হয়ে গেছে মনে হয় তার লেগে। আন্নের সমস্যা কিয়া? আন্নে তো বহুত কিল্লাই। কেন বদের কিছ? আমি তোরে যেটা বলতেছি তুই বুঝতেছ না কেন? হে বেড়ার গলার মধ্যে সেইন আছে, তুমি হেটা ধরে ঝুলি যাও, আই মাইয়ার গলা ঝুলি যেতেছে শেষ। আন্নে কিয়া মনে করছেন? আই কিছু বুঝি না। আন্নে তো কুত্তা কাফর বদলানোর লগে লগে মন বদলাই লাইছেন। কেন মন বদলাইছে গিলে? ও না, আরে আন্নের ভাল লাগে না কেন? হাগলামি করিও না, যেটা বলতেছি সেটা শুনো। আমি বলতেছি হে বেটার গলার এই যে কষার গলার মোটা সেন না হইলো 22 ক্যারেটের হাঁস ভরি ওজনের সেন আছে, তুই সেন ধরে ঝুলি যাও, আমি বেটির গলা ঝুলি যেতেছি শেষ। ঠিক আছে,
আর এটা বুঝলাম হাতের গলা নয় হাসবড়ি সোনা আছে বেটিটার কাছে কি আছে পাগল রে, বেটির কাছে যেটা আছে সেটা তুমি বুঝতে না। আমি দেখছি কোনটা লাগতো না। আর ওই খেজুর কাটা দিয়ে চোখ কাটি লাইম আরে পাগল রে, হেতির কাছে একটা দামি মোবাইল আছে। এই মোবাইলটা লইলে তুমি মনে করো নোয়াখালী যে সেটা দিয়ে লাইভ করতে পারবা। আই লাইভ করে কিয়া করুম তুমি কি করবে মানে? আরে মহিলা মানুষ বুঝে না কি লাগে? আঙ্গো কাগজের মাঙ্গো লাইভ করছি দেখো না। তুমি ওই যে গোবর দিয়ে কয়েল বানাও না, সে কয়েলের ব্যবসা করো। সে কয়েলগুলো লাইভ করে দেখবে যে বেচা বিক্রি বাড়ি গেছে। পাগল বুঝে না। ও মামা আন্নের মাথা ভর্তি চিকন বুদ্ধি না খালি মাথা নয়, হেড ভর্তি বুদ্ধি আছে। অটো চালাইলে কি হইব, মাথাত বুদ্ধি আছে আমার, চিকন বুদ্ধি। আইও চলো কামে লাগে যে, আইও। বাবু রে, এটা বললে হবে না। সিটাকে ঘটে ঝামেলা হইতেছে। কেন ঝামেলা হবে? এখানে তো আমার লোক আছে। মনে হইতেছে মালদার পার্টি। হ্যালো, হ্যালো, আপনারা দেখে অনেক উত্তেজিত মনে হইতাছে। আরে ব্যবসা বিজনেসের একটা চাপে আছে, কথা বলছি বিজনেসের চাপ। ছোট্ট একটা জীবন, এই জীবনে এত পেরেশানি রেখে কি লাভ? কোন সারাক্ষণ টাকার পিছনে ঘুরলে হইব? হ্যাঁ, যেমন আমার বাপজান সারা দিন টাকার পিছনে ঘুরতেই থাকে। চিনবেন আমার বাপজান রে? ঢাকার কোটিপতি সালাম খান, এক নামে সবাই চিনে। কি ভাবতেছে? ঠিক বলছিলাম না, একদম ঠিক বলছেন। আসলে ব্যবসার চিন্তা, ব্যবসা করতে করতে এমন জায়গায় চলে গেছে বুঝি না পা, যে সিঁড়িতে উঠছি ওখান থেকে নামতে পারতেছি না। বিজনেস করি তো। চলেন না, কিছু সময়ের জন্য আমরা সব কিছু ভুলা যাই, একে অন্যের ভুবনে হারায় যাই। ঠিক বলছেন, ফাইন বলছেন। আসলে হইতেই পারে একটা ব্যবসায়ী হিসেবে যে সাবের মধ্যে তাকিয়ে রে কথা বুঝছি, সেক্ষেত্রে আমরা একটু রিল্যাক্সলি কোথাও হারিয়ে যেতেই পারি। তবে আপনার কথা শুনে একটা গান মনে পড়ছে আমার। ওই যে একটা গান আছে না, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে 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 হারানো দরকার কি, সশরীরে হারাই যায় আমরা দুজন। চলেন না। মাইয়ারে তুই বুঝলি না রে, তোর লাগিয়া করতে পারতাম 6 রাউন্ডের গুলি। ভাইয়া আন্নে গইয়ানো কি দমকল বাহিনী আসেনি? কেলা আগুন লাগছে নি? আল্লাহ যোগ্য হোলা সাগরের মাঝখানে গিয়ে জাপ দিছে। যাইতে দেন, এতক্ষণে মনে হয় বাসি চলে গেছে। যাইতে দেন। মানে খুব সহজ, যে যাওনে এমতেই যাইবো, খামোকা আফসোস করে লাভ নাই। কে আন্নে এটা ঠিকই বলছেন ভাইয়া, প্রবলেম এটা আরই আর আব্বার মেলা টিয়া পয়সা। পুলারা তো আরে ভালোবাসে না, ভালোবাসে আর আব্বার টিয়া পয়সা রে। ইয়াল্লাই পরীক্ষা লইতেছিলাম, পোলাই গেলে কিয়া বলছে জানেননি? আরে বলছে হেতে বলে আল্লাহ মরি যেতে হারে। আমি তো মরি যা অন হেতে সাগরের মাঝখানে গিয়ে জাপ দিছে। শুধু কি এইটাই নি ভাইয়া, মাইজদি শহরে আল্লাহ 6টা হোলা মরে গেছে। একটা তো ইন্দুর মারার 20টাই মরে গেছে। হয়েছে কি, ওই আমিও কিন্তু সেম সমস্যার মধ্যে আছি, একদম ঠিক আপনার লান। আমারে তো মনে করেন যে রাস্তাঘাটে মায়ের একবারে যন্ত্রণা করে হালায়। আমি এলাম নবাব বংশের পোলা, রাজা বাজার থেকে শুরু করে আলু বাজার পর্যন্ত শত মাইয়া আমার একদম জ্বালা হালায়। আমার নাকি দেখতে শাহরুখ খানের মতো লাগে। আমার আম্মা জান কি করে জানেন? আমি যে ওই সময় ঘর থেকে বাইরে হই, আম্মা জান করে কি কপালে একটা কালা ফোঁটা দিয়ে দেয়, তারপরেও মায়ের ঘর কাছ থেকে সারণ পাই না। ভাইয়া এটা সত্যি বলছেন? আর নি কইলাম চুইট আছেন। হয়েছে কি, আপনার একের গোপন কথা কই, মায়ের ঘর যন্ত্রণা অতিষ্ঠ হয়ে আমি কক্সবাজারে আয়া পড়ছিলাম যে একটু শান্তিতে নিঃশ্বাস নিব। উপায় নেই কে, এই যন্ত্রণা কেমন জানি একটা খবর পাইছে, খবর পেয়ে এনে আয়া পড়ছে। একটু আগে এমন লাগা ছিল বিদায় করে দিচ্ছি। আমি অনেক কঠিন শক্ত আছি। সমস্যা নাই তো ভাইয়া, অন্ত আই চলিয়ে এসছি, ব্যাপারটাই দেখতেছি। না আপনি কিন্তু ছুট আছেন, সুন্দর করে পানির লগে যাই কথা কই ভালো আছেন। স্ত্রী গো, কিয়া আজ যে খুব মজা করছে কেন? হ্যাঁ, আর তো কায়দেই কাম নাই। এখন কিন্তু 420 আছে, দেখছো নি? ব্যাটাইটার গায়ে থেকে মাংসের গন্ধ আই, হেতে বললো আবার নবাবের বংশ। আরে তুই কি কইছিস? আরে
আমার আব্বু হয়েছে কোটিপতি। আই শিওর শ্যামবাজার লতিফ আছে তার বাপ। আঙ্গো পরিচয় দিছিনি, হ্যাঁ তারা কি জানে নাকি আমরা কারা? আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন, কিয়া এই শর্টকুট হরি কিন্তু আরে ব্যবসায় মনে হয়েছে, নিজেরা মনে হয়েছে আমি বড় একটা বিজনেসম্যান। তোমার কাছে কি মনে হয়েছে? আরো এইটাই মনে হইছে। মজনু মজনু দরজা খোল, দরজা খোল কইছি, দরজা খোল। না না কোনো খোলাখুলি নাই, ভিতরে বই তোমার হোসেনের মাজন দিতে নিজে দাঁত মারে পরিষ্কার করে ভালো করি। রে মজনু যা, এই আল্লাহকে বাঁচামি করিস না, দরজা খোল কইলাম। এই হারাম দাদা জেলের ভাত খাও। আরে জেলের ভাত খরে মুড়ি দিছি, দেশি মুড়ি দিয়ে আগে খাই, নিজে বাঁচো। 3 দিন তোমার এখানে থাকতে হবে, যদি বাঁচি থাকতে পারো তাহলে এটা তোমার ক্রেডিট, আনালে তুমি যেন মরমে দিবে, তুমি বাথরুমের মধ্যে হড়ি মারবে তুমি। কাকু কাকুর আমি তোর পায়ে পড়ি, তুই আর আটকে রাখিস না, আল্লাহকে বাঁচামি করিস না। দরজাখান খুলি দে, আমার শরীর খারাপ লাগে। দরজা খোল, দরজা খোল। কাকা আন্নে মরি যান। স্যার 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 রুমকিলা যদি না বলতে স্যার আপনাকে তো আমি খুঁজে পাইতাম না। কি হচ্ছে স্যার আপনার? আর কোয়েন না, আনের তো আল্লাহ নাইছে। এই হারাম দাদা এখন আর রুমের মধ্যে আটকে রাখছি, বাথরুমের মধ্যে। হয়তো দম বন্ধ দিয়ে মারা দিতে লাগছিলাম। হারাম দাদা কোনো তুমি এই হালার মধ্যে রাই খাইছি, এদের কত বড় সাহস, আর এখানে আটকে রাখছে। এখন হাইলে শেষ করে এলাম। হারাম দাদা তোর এত বড় সাহস। আমি সামচু আগের মতন নাই, মেশিনে অহনো গুল্লি বড়ি নাই। আহা ভালোই তো খিল্লি খাইতেছস, আইটেমটা কেঠা? তোর জানি না কোনো লাভ আছে? নিজের তো বিশাল কিছু মনে করছিলি, তোর মাটিতে তো পাওয়াই পড়ে না, আসমানে উঠতেছস। ভাবছস যে তোরা ছাড়া আমার কোনো গতি হইব না। দেখছস ঢাকা শহরের কোটিপতির মাইয়া আমার পিছে গুড়গুড় গুড়গুড় করবার লাগছে। হ্যাঁ ওই আমার পিছনে কি ফকিনি ঘুরতেছে? হ্যাঁ মিলেনিয়ার ঘুরতেছে, মিলেনিয়ার ডলার উপর হুইয়া থাকে। তোর মতো 1000 টাকার কসাই রে কলা দূরে একবার উঠাইবো একবার বসাইবো, বুঝছস? আইছে আর আমারটা মনে হয় কারণ বাজার ফুটে ভিক্ষা করে। ঢাকা শহরে 20টা বাড়ি আছে, 40টা গাড়ি আছে। তোর ওই যে ওইটারে না খারার মধ্যে একটা জারি মেরে বহা রাখবো, চিনো? হালা ফাপড়বাজ, হ্যাঁ ফাপড়বাজি করার জায়গা পাচ্ছ না? হ্যাঁ হালা কসাই সিরা খাতা তুই আর লাখ টাকার স্বপ্ন দেখোস? হ্যাঁ কি ভাবছিস তুই আমারে? তোর না এই কুমারটা দেখাটাই আমার ভুল হয়েছে। তুই না আসলে নিজেও কাইলে চেহারার মধ্যে একটা বান্দরের ছাপ আছে, মেজাজটাও খারাপ করে দেস। ডিস্টার্ব একটা তুই। এই কসার করে কথা যান সামনে থেকে বাংলা হাড়ি পাতিলের মতো অবস্থা। শরীরে থেকে মাংসের গন্ধ, চেহারার মধ্যে কোনো ডগ সুরত কিছুই নাই। হ্যাঁ যে না আমার ডিস্টার্ব করবার লিগে মুখটাই নষ্ট করে দিছে। আরে কি রে ভাঙি এলাবে মনে হয়। কে ওমা এটা কি? এই কিয়া, হ্যাঁ ওই ভূত দেখার মতো সংখ্যা উঠছ কেন? ও মামা কাকা আন্নে না বাথরুমের ভিতরে আটকা ছিলেন। বাথরুম ভিতরে আসলাম কিয়া, তোরাই তো ওরা আটকে রাখছস। এই কেনে হাইলি আর লোকে এই কাম করতে কেনে হাইলি তুই? এই বাইশালি কিল্লা করছস রে মধুয়া? তোরা তো আই এখন বাতিদার মতো মনে করতাম, তুই আর লোকে এরকম বাইশালি করতে হাইলি নি, কেনে হাইছস? এই ধর ধর, তোর গো তাফালিংয়ের দিন শেষ হয়েছে। কক্সবাজার একের বাপে জমিদারি আছে কেন? এই অফার তো শেষ হয়ে গেছে, অন কিরবি? হ্যাঁ যা বাজ্যা বাজ্যাই ওই মূলা চাষ কর দা। হারাম দাদা তোর কত বড় সাহস, আর লোকে বাইশালি করস। ও মা আন্নের কি মন খারাপ হইছে নি? এটাই তো অনেক কথা ছিল না, এই কথা একটা ঘোরের মধ্যে আছিল, মনে হয়েছে আমি ঘুমিয়ে রয়েছি, স্বপ্ন দেখছি। আমরা চলে যাই, আমরা এলাকার চলে যাই, আসন হেঁটে যাবো, মাইজদি বাজার অটো চালাবো, এটাই আনবো কাম, এটাই করুন। তুমি গোবরের কাম করবে, গোবর লিখবে, বুঝে নিয়েছিল? এইটা এনে ঠিক কথা বলছেন। আর না আফসোস করেন না, সবার জীবনে এই রং আইয়ে, বাকি কে এই রং গায়ে মাখতে হারেনি। এই দিক থেকে আমরা করলাম সৌভাগ্যবান আছি। দিঘা তো কিল্লাই কিনলে আর কয়দিনের লাই এই রং গায়ে মাখি পুরো কক্সবাজার ঘুরে পেয়েছি। অন আমরা আঙ্গো মাইজ দিয়ে চলে যাই। ভালো কথা বলছো, এইসব ড্রেস এসব জামা কাপড় আসলে আঙ্গুলাই না
আমরা আমার সময় জামা কাপড় হরিয়ে আছি না, সেগুলো ভরি আমরা এই নিয়ন্ত্রণ চলতাম, এগুলো পাল্লে দিয়েছিলাম। চলো চলো আপনার গোষ্ঠী গেলে ভাইয়া অবাক হইতেছেন কেন ভাইয়া? সত্যি কথা হইলো ভাইয়া, আয় কোনো কোটিপতি না, আর কাছে কোটি টিয়া না, আয় সামান্য অটো ড্রাইভার, অটো চালাই আর কথা বলছেন। আরে হ্যাঁ, কইতাছেন কি আপনি? ওই হোসেনের দাঁত মন্তন কোম্পানির একটা অফার পাই, 3 দিন 2 রাত কক্সবাজার থাকার অফারে আমাদের লই এসেছিল, আমার আর তার তারা আবার দামি ড্রেস দিছে, ওই ড্রেসের মধ্যে ঢুকি বুঝছেন, আমি ভুলে গেছিলাম কিছু সময়ের জন্য আমি একটা অটো ড্রাইভার। ভাইয়া আঙ্গু ভুল হয়ে গেছে, আঙ্গুরে মাফ করে দিয়েন। আরেকখানা কথা আছে, ভালোবাসার ভিতরে বিশ্বাস থাকুন লাগবো, বিশ্বাস না থাকলে ভালোবাসার জোরই থাকতো না। হোসেনের দাঁত মন্তন আর মজনু জুলেখার ভালোবাসার প্রতি আস্থা রাখতে। এনপলিসি পিভিসি, যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ। তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলিসি পিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলিসি পিভিসি পাইপ সহ্য করে অসহ্য গরম।